ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এমনটা আমরা জানতে পেরেছি। নারীদের কাছ থেকে কিছু স্বর্ণ রূপা লুট করা হয়েছে। ডাকাত দল গাড়িতে থাকা নারীদের নাকফুল ও কানের দুল নেওয়ার সময় স্পর্শ লেগেছে। এটাকে শালীনতা হানি বলা যেতে পারে। বেলা 11:30টার দিকে নিজ কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান পুলিশ সুপার। এই ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার কর্মকর্তা আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সুপার বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শালীনতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল, একটি ছুরি ও 29,370 টাকা উদ্ধার করা হয়। মামলা হওয়ার 24 ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ সবুজ ও মোহাম্মদ শরীফুজ্জামান। তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় 3 ঘন্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ উঠে শালীনতা হানি করা হয় 2 নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চাওয়া হয়। পরে বাস যাত্রীদের হাতে আটক বাস চালক বাবুল, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদেরকে 54 ধারায় আদালতে তোলা হলে তারা জামিন চেয়ে মুক্তি পান। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় 8 থেকে 9 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।